আসসালামু আলাইকুম। ভাইভাব সূর্যবংশীর ব্যাটিং বিশ্লেষণ করার জন্য আমাদের অনফিল্ডের ইনবক্স এবং কমেন্ট বক্সে প্রচুর রিকোয়েস্ট এসেছে। আপনাদের সেই রিকোয়েস্টের পরেই তার ব্যাটিং আমি 0.25x প্লেব্যাক স্পিডে ইউটিউবে দেখার চেষ্টা করেছি, একদম পুঙ্খানুপুঙ্খভাবে ডিকোড করার জন্য। সত্যি কথা বলতে তার ব্যাটিং বৈশিষ্ট্যের ব্যাপারে আলোচনা করতে গিয়ে সাবেক ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, সাবেক ভারতীয় ক্রিকেটার আম্বাতি রাইডু এবং ভাইভাব সূর্যবংশীর ছোটবেলার কোচ মনীষ ওঝা একটা কমন বিষয়ে কথা বলেছেন, সেটা হচ্ছে তার ব্যাটের ডাউন সুইং এর জায়গাটা। তার ব্যাটের ডাউন সুইংটা এত বেশি স্পিডি, এত বেশি কুইক ডাউন সুইং, যেটা তাকে এরকম বড় বড় শট খেলতে অনেক বেশি মাত্রায় হেল্প করে বা প্রলুব্ধ করে থাকে। এবং এই জায়গাটায় নাম্বার ওয়ান বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে তার ব্যাটের গ্রিপ পজিশনের জায়গাটা। যেই ব্যাটের গ্রিপ পজিশনটা অন্য যে কারো চাইতেই অনেক বেশি মাত্রায় ইউনিক। সাবেক ভারতীয় ক্রিকেটার অভিনব মুকুন্দ এই পুরো ব্যাপারটাকে একটা ডিকোড করে দেখিয়েছেন। সেটা হচ্ছে, নর্মালি একজন ব্যাটসম্যান যখন ব্যাট ধরে, তার ব্যাট ধরার গ্রিপ পজিশনটা এরকম একটা ভি শেপে থাকে। একটা ভি শেপে একজন ব্যাটসম্যান ব্যাটটাকে ধরে থাকে। যেমন দেখেন, আমি ঠিক এইভাবে যখন ব্যাটটাকে ধরেছি, একটা ভি শেপে ব্যাটটাকে ধরে থাকে। বাট ভাইভাব সূর্যবংশী যে কাজটা করেন, সেটা হচ্ছে তার ব্যাটের গ্রিপ পজিশনটা এইরকম। এইরকম বলতে যে ব্যাটের গ্রিপের যে নিচের পোর্শনটা আছে, সে নিচের পোর্শনটার সঙ্গে হাতের তালুটা এরকমভাবে অ্যাটাচ করা অবস্থায় থাকে। অর্থাৎ এই পজিশনে ভাইভাব সূর্যবংশী মূলত তার ব্যাটটাকে ধরে থাকেন। আপনি নরমালি আবারও দেখাই, নরমালি যখন একজন ব্যাটসম্যান ব্যাট ধরেন, তখন এই বটম হ্যান্ডের এই জায়গাগুলো কিন্তু ব্যাটের গ্রিপের সঙ্গে এরকমভাবে অ্যাটাচ থাকে না, এরকম একটা ভি পজিশনে থাকে। কিন্তু ভাইভাব সূর্যবংশী একদম এই পুরো বটম হ্যান্ডটাকে একদম প্রমিনেন্ট করা অবস্থাতেই তিনি ব্যাটটাকে ধরে থাকেন, যেটা তার ব্যাটের গ্রিপের সবচাইতে বড় বৈশিষ্ট্যের জায়গা, যেটা তাকে এরকম ডাউন সুইং এর ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় হেল্প করে, যেটা খুবই ইউনিক, খুবই ডিফারেন্ট একটা ব্যাটের ডাউন সুইং বা ব্যাটের গ্রিপ পজিশনের জায়গাটা। নাম্বার টু যে বৈশিষ্ট্যটা ভাইভাব সূর্যবংশীর ব্যাটিং এর, সেটা হচ্ছে তার ব্যাটের শেকিং, এবং যেটাকে বলা হচ্ছে স্প্রিং কয়েল অ্যাকশন। এবং এইরকম ব্যাটের শেকিং পৃথিবীর কোনো ব্যাটসম্যানেরই নাই। পৃথিবীর কোনো ব্যাটসম্যানেরই নাই বলতে আসলে কোনো ব্যাটসম্যানেরই নাই। এটাই ভাইভাব সূর্যবংশীর ব্যাটিং এর সবচাইতে বড় বৈশিষ্ট্যের জায়গা। সেটা হচ্ছে, তিনি যে সময়টায় আসলে তার ব্যাটের ডাউন সুইং করতে যাবেন, তার ব্যাকলিফটের পজিশন যদি আপনি খেয়াল করে দেখেন, এটা তিনটা ভাগে বিভক্ত। নরমালি একজন ব্যাটসম্যান যখন আসলে ব্যাটের ডাউন সুইং করেন, এরকম থাকে, এখান থেকে এক ডাউন সুইং একজন ব্যাটসম্যান আসলে ব্যাটিংটা করেন, বা এক ডাউন সুইং এ তারা ক্রিকেটটা খেলেন। বাট ভাইভাব সূর্যবংশীর ব্যাটিং এর বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে, খেয়াল করে দেখবেন, এখানে তিনটা স্টেপ। নাম্বার ওয়ান, হাই ব্যাকলিফট অবস্থায় থাকে। নাম্বার টু, সেটাকে তিনি লো ব্যাকলিফট পর্যায়ে নিয়ে যান। নাম্বার থ্রি, এই জায়গা থেকে তিনি আবার অ্যাওয়ে ফ্রম দ্য বডি হাই ব্যাকলিফটে তিনি শটটাকে প্রডিউস করে থাকেন। অর্থাৎ এখানে তিনটা পোর্শন। আপনি অনেকাংশে মিল পাবেন জো রুটের সঙ্গে। জো রুটের ব্যাটিং এর ক্ষেত্রে খেয়াল করে দেখবেন, প্রথমে হাই ব্যাকলিফট থাকে, দেন সেটা পরবর্তী সময় লো ব্যাকলিফট চলে যায়, তারপর শট খেলেন। বাট এইখানে ভাইভাব সূর্যবংশী কেন অন্য সবার চাইতে ইউনিক, অর্থাৎ তার যে স্প্রিং কয়েল অ্যাকশনটার কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে ৩ নাম্বার স্টেজটাতে। খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে প্রথমত হাই ব্যাকলিফট, তারপরে লো ব্যাকলিফট, এরপর হাই ব্যাকলিফট হওয়ার সময় ব্যাটের এই যে পেছনের অংশটা, এটা তো সামনের অংশ শট খেলার সময়, এই যে পেছনের অংশটা, এই পেছনের অংশটা সামনের দিকে ওপেন হয়ে যায়। আপনি একটু ভালো মতো খেয়াল করে দেখেন, আমরা স্লো মোশনে ভাইভাব সূর্যবংশীর ব্যাটের বৈশিষ্ট্যটা আপনাদেরকে দেখাই। ৩ নম্বর স্টেজে যখন ভাইভাব সূর্যবংশী তার শটটাকে নেগোশিয়েট করতে যাবেন তার ডাউন সুইং এর সময়, প্রথমত তার ডাউন সুইংটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আসছে না, বা উইকেট কিপারের পেছন থেকে আসছে না, আসছে ফার্স্ট স্লিপ বা গালি থেকে, অথবা সেকেন্ড স্লিপ বা গালি থেকে আসছে। এই সময়টাতে তার ব্যাটের পেছনের অংশটা সামনের দিকে চলে আসছে। ব্যাটের পেছনের অংশটা মুখ করছে সামনের দিক বরাবর, এবং এইখান থেকে তিনি পরবর্তী সময় আবার সেটাকে সোজা করে হুইপ করে শটটাকে খেলছেন। এইটা পৃথিবীর আসলে কোনো ব্যাটসম্যানেরই নাই, এবং এটা খুব অবাক করা একটা বিষয়। এটাকে তিনি কন্ট্রোল আসলে কিভাবে করেন, এটা একমাত্র তিনিই হয়তোবা বলতে পারবেন যে এটাকে কন্ট্রোল কিভাবে করেন। আবার একটু খেয়াল করে দেখেন, আমি যদি আপনাদেরকে বৈশিষ্ট্যের জায়গাটা দেখাই, প্রথমে হাই ব্যাক লিফট, দেন এখান থেকে লো ব্যাক লিফট, এরপর এই যে ব্যাটটাকে এইটাকে এইখানে নিয়ে এসে দেন সেখান থেকে তিনি হুইপ করছেন। এবং এই অ্যাকশনটাকেই বলা হয় আসলে মূলত স্প্রিং কয়েল অ্যাকশন, যেটা সঞ্জয় মঞ্জরেকর খুব সুন্দর করে ডিকোড করেছেন তার একটা প্রি ম্যাচের অনুষ্ঠান, এবং সেখানে তিনিও এই মন্তব্যটা করেছেন। সেটা হচ্ছে, একটা ব্যাটসম্যান আসলে এই ব্যাটের পজিশনটাকে এইরকম এনে তারপর কিভাবে আসলে শটটাকে খেলে, এবং এই যে ব্যাটের পজিশনটা এইরকম এনে তারপর তিনি শটটা করছেন, এইটা তাকে একটা এক্সট্রা বিট অফ মোমেন্টাম দিচ্ছে। এবং এটা আসলে পৃথিবীর অন্য কোনো ব্যাটসম্যানের কাছে, পৃথিবীর কোনো কোচিং বায়োমেকানিক্সে, পৃথিবীর কোনো কোচিং ম্যানুয়ালে আসলে এই বৈশিষ্ট্যটা দেখতে পাওয়া যায় না, যেটা ভাইভাব সূর্যবংশীর ব্যাটিং এর মধ্যে এই বৈশিষ্ট্যটা দেখতে পাওয়া গেছে।
দেখেন আমরা ফিজিক্সের পরিভাষায় যদি পাওয়ার বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই তাহলে এখানে ২ টা ফ্যাক্টর জড়িত। একটা হচ্ছে এনার্জি আর একটা হচ্ছে টাইম। তার মানে আপনার যত ফাস্ট ব্যাট সুইং হবে তত বেশি পাওয়ার আপনি জেনারেট করতে পারবেন এবং বৈভব সূর্যবংশীর আসলে এত পাওয়ার জেনারেট করতে পারার পেছনে বড় কারণটা হচ্ছে তার অনেক বেশি ফাস্ট ব্যাট সুইং এবং অনেক বেশি ফাস্ট ব্যাট সুইং এর পেছনে কারণটা একে তো তার গ্রিপ, দ্বিতীয়ত তার ব্যাট শেকিং এর সময় তিনি যেরকম একটা আসলে স্প্রিং কয়েল অ্যাকশন এর মাধ্যমে ব্যাট শেকিংটা করেন সেটা তাকে অনেক বেশি মাত্রায় দ্রুত সময়ের মধ্যে ফাস্ট ব্যাট সুইং করতে সাহায্য করে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন তার ডাউন সুইংটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার ডাউন সুইংটা কিন্তু অন্যান্য ব্যাটসম্যানদের মতো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না। ডাউন সুইংটা তিনি করছেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং ফিজিক্সের পরিভাষায় এটাও বলা হয় যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে আপনি হচ্ছে ম্যাক্সিমাম ডিসটেন্সটা আসলে কভার করতে পারবেন এই জায়গা থেকে। আর্কটা আপনি ম্যাক্সিমাম আর্ক আপনি কভার করতে পারবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে। এবং সূর্যবংশীর ব্যাটিং এর একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে আপনি দেখবেন যে তার এই যে ব্যাকলিফট বলি, তার গ্রিপ পজিশন বলি, এটা তাকে অনেক বেশি মাত্রায় কমপ্লিমেন্ট করে মিড উইকেট এবং স্কোয়ার লেগে হুইপ করার ক্ষেত্রে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার পাওয়ার চুমুকে অ্যাকশন। তবে তার ব্যাট সুইং কিংবা গ্রিপ নিয়ে যত বেশি কথা হচ্ছে, একটা ব্যাপার মনে হয় সবাই খুব আন্ডাররেট করে যাচ্ছেন, সেটা হচ্ছে তার বলের লেন্থ পিক করার ক্ষমতার জায়গাটা। আমি তার ভিডিও দেখে আমার কাছে সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা এটা মনে হয়েছে যে বৈভব সূর্যবংশী খুব ভালো বলের লেন্থ পিক করতে পারেন। খুব ভালো লেন্থ পিক করতে পারেন দেখেই তাকে আপনি শর্ট বল করবেন সেটাও তিনি খেলবেন, গুড লেন্থে করবেন সেটাও খেলবেন, ব্যাক অফ দ্য লেন্থে করবেন সেটাও তিনি খেলবেন, হাফ ভলি করলে সেটাও খেলবেন। ইয়র্কারও প্যাট কামিন্স তাকে ইয়র্কার করে চমকে দেওয়ার চেষ্টা করেছেন, সেটাও খুব ভালো পিক করতে পেরেছেন বৈভব সূর্যবংশী এবং এটাই তার ব্যাটিং এর আমার কাছে মনে হয়েছে সবচাইতে বড় বৈশিষ্ট্যের জায়গাটা। অ্যাপার্ট ফ্রম অল দিস থিংস যেগুলো নিয়ে আসলে কথা বলা হয়েছে যে তার গ্রিপটা একরকম, তার ডাউন সুইংটার ক্ষেত্রে ওই যে ব্যাটের পেছনের পোরশনটা সামনের দিকে চলে আসে, ডেফিনিটলি দিজ আর ইউনিক থিংস, সেটা অপারেশনাল জায়গা থেকে ইউনিক থিংস। কিন্তু তার আগে আলটিমেটলি এই শটটা যে তিনি খেলতে যাচ্ছেন তার আগে তো তাকে বলটা দেখতে হবে, বলটা কোন লেন্থে পিচ করেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সূর্যবংশীর সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে বল যে লেন্থেই পড়ুক না কেন বহু আগে থেকে তিনি সেটাকে অ্যান্টিসিপেট করতে পারেন যে বলটা আসলে কোন লেন্থে পড়েছে। আফটার দ্যাট অপারেশনাল বা টেকনিক্যাল জায়গা থেকে যে বিষয়টা সেটা হচ্ছে যে যেটা আমি বললাম ব্যাটের ডাউন সুইং থেকে শুরু করে তার গ্রিপ পজিশন এবং এই যে পেছনের অংশটুকু সামনে চলে আসা, দেন সেটাকে আবার একটা কয়েল মোশনের মাধ্যমে বা একটা কয়েল অ্যাকশনের মাধ্যমে সেটাকে একটা অ্যাট্রিবিউট দেখানো, এই জায়গাটা একদম টেকনিক্যাল পার্টের জায়গাটা। তবে বৈভব সূর্যবংশীর দুর্বলতার জায়গা নিয়েও কিন্তু কথা হয়েছে এবং সেই দুর্বলতার জায়গা নিয়ে কথা বলেছেন টম মুডি এবং আম্বাতি রাইডু। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, আপনি যদি তার ওয়াগন হুইলটা লক্ষ্য করে দেখেন, তার সবচাইতে বেশি সংখ্যক রান তিনি স্কোর করেছেন মিড উইকেট এবং স্কোয়ার লেগ অঞ্চল থেকে। কারণ তার যে আসলে গ্রিপের বৈশিষ্ট্যের জায়গাটা কিংবা তার যে ডাউন সুইং এর বৈশিষ্ট্যের জায়গাটা এটা ডিফেন্ড করতে আসলে খুব বেশি কমপ্লিমেন্ট করে না বা এইভাবে আপনি নিজেও একটু ব্যাট ধরে দেখবেন। প্রথমত আপনি এরকম একটা পজিশনে ব্যাটটাকে ধরবেন এরকম গ্রিপে এবং এই জায়গা থেকে আপনি 45 ডিগ্রি থেকে এনে এইরকম একটা অবস্থান থেকে আপনি কিন্তু ডিফেন্ড করা যায় না আসলে। ডিফেন্ড করা যায় না, আপনি ইউ আর বাউন্ড টু প্লে ইউর শটস থ্রু মিড উইকেট অ্যান্ড স্কোয়ার লেগ। আপনি মিড উইকেট এবং স্কোয়ার লেগে খেলতেই বাধ্য। সো এটাই তার ব্যাটিং এর একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গা। তবে একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমরা প্যাট কামিন্সকে দেখলাম যে মিড উইকেট এবং স্কোয়ার লেগে ফিল্ডার রেখে তাকে সামনে বল করছেন, ইয়র্কার করেছিলেন, তিনি কিন্তু ডিফেন্ড করেছিলেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের জায়গা আপনি আবার ওয়াগন হুইলটা দেখলে তার পয়েন্ট এবং কাভার অঞ্চল দিয়ে তিনি যে পরিমাণ রান করেছেন সেগুলোর ম্যাক্সিমাম বা 80% রান কিন্তু তিনি করেছেন আসলে চারের মাধ্যমে, ছক্কার মাধ্যমে না। সো তার মধ্যে ব্যালেন্সের বৈশিষ্ট্যটাও কিন্তু আছে, তিনি ডিফেন্সও করতে পারেন আবার তিনি চারও মারতে পারেন কাভার, এক্সট্রা কাভার কিংবা পয়েন্ট অঞ্চল দিয়ে। সো এই জায়গাটা একটা কোলাবোরেশন কিংবা এই জায়গাটায় তার একটা ব্যালেন্সের জায়গাটাও কিন্তু ব্যাটিং এর মধ্যে লক্ষ্য করা যায়। ডেফিনেটলি ইন্ডিয়ার মডার্ন ডে জেনারেশনের যে ক্রিকেটাররা আছেন তারা অনেক বেশি মাত্রায় বিগ হিট করতে পছন্দ করেন, ওই টাইপের বেসিক তাদের অনেক বেশি মাত্রায় পছন্দ। ট্রেডিশনাল হয়তো বা ডিফেন্সিভ ব্যাটিংটা তারা ওইরকম ভাবে করেন না, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করতে গেলে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন তিনি খেলতে আসবেন তখন কিন্তু ডিফেন্স স্ট্রং হওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং ঠিক এই জায়গা থেকেই আম্বাতি রাইডু এবং সেই সঙ্গে টম মুডি তারা দুজন মিলে কিন্তু একটা টক শোতে এই কথাটা বলেছেন। বিশেষ করে টম মুডি যে কথাটা বলেছেন, তিনি যেহেতু এই মুহূর্তে লখনৌ সুপার জায়ান্টসের হেড হিসাবে আছেন, লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে প্রথম যে ম্যাচটা রাজস্থান রয়্যালস খেলেছিল সেই ম্যাচটা তিনি ৮ রানে আউট হয়ে গিয়েছিলেন বৈভব সূর্যবংশী। টম মুডি এই কথাটাই বলেছেন যে যে সমস্ত উইকেটে বল মুভ করে
ওই দিন বল মুভ করছিল, উইকেটে এক্সট্রা বাউন্স ছিল, বল মুভ করছিল বেশ ভালো। যে সমস্ত উইকেটে বল মুভ করে বা যে সমস্ত বোলার বল মুভ করাতে পারেন তাদের এগেইনস্টে বৈভব সূর্যবংশীর এখনো পরীক্ষা দেওয়া বাকি আছে। ডেফিনেটলি আইপিএল অনেক বেশি মাত্রায় ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন। টম মুডি একটা কথা বলেছেন যে আই এম নট টেকিং হিজ ক্রেডিটস অ্যাওয়ে, আমি তার ক্রেডিটগুলোকে ছিনিয়ে নিচ্ছি না, বাট তার ব্যাটিং এর মধ্যে এখনো কিন্তু মুভমেন্টের এগেইনস্টে শেকিনেসের ব্যাপার আছে, কারণ তার ব্যাটিংটা অনেক বেশি মাত্রায় ডিপেন্ডেন্ট হুইপিং টুয়ার্ডস মিড উইকেট অ্যান্ড স্কোয়ার লেগ, অর্থাৎ অনেক বেশি মাত্রায় হুইপ বা এই টাইপের শট খেলার দিকে অনেক বেশি মাত্রায় তার ব্যাটিংটা ডিপেন্ডেন্ট। সো যখনই বল মুভ করবে, যখনই বল সুইং করবে, কাগিসো রাবাদার এগেইনস্টে খুব রিসেন্ট টাইমসে তাকে দেখা গেছে যে ওই মুভমেন্টের বলগুলোর এগেইনস্টে তিনি স্ট্রাগল করছেন। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু আইপিএল এর মতো এরকম এক সুতাও বল ঘুরবে না এই টাইপের উইকেটে আসলে ওইরকম ভাবে খেলা হয় না। ইন্টারন্যাশনাল ক্রিকেটে চ্যালেঞ্জটা ওই জায়গাটায় যে সিম মুভমেন্ট থাকবে, সুইং মুভমেন্ট থাকবে, স্পিনাররাও টার্ন পাবেন। সো তখন তার ব্যাটিং এর আসল বৈশিষ্ট্যের জায়গাটা বা আসল চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু তখন বোঝা যাবে। এই ব্যাপারটা টম মুডি বলেছেন। এবং দীপক চাহারের এগেইনস্টে বৈভব সূর্যবংশী ব্যাক টু ব্যাক ২টা ম্যাচে আউট হয়েছেন এবং কিভাবে আউট হয়েছেন সেটাও যদি আমরা লক্ষ্য করে দেখি যে প্রথম ম্যাচে তার জন্য কিন্তু পয়েন্ট কাভার ওই অঞ্চলে প্যাকড ফিল্ড সেটআপ ছিল। অফ স্ট্যাম্পের বাইরে তাকে বল করা হয়েছে, বলে মুভমেন্ট ছিল, দীপক চাহার এমনিও মুভমেন্ট জেনারেট করতে পারেন, বৈভব সূর্যবংশী কিন্তু ওই জায়গাটা ধরা খেয়েছেন। দ্বিতীয় ম্যাচে ওইখানেই ফিল্ড সেটআপ করে আবারও অফ স্ট্যাম্পের বাইরে বল করা হয়েছে। এদিন তিনি একটু সরে এসে লেগ সাইডে হুইপ করতে গেছেন, মুভমেন্টের এগেইনস্টে খেলতে গিয়ে টপ এজ হয়ে উপরে পরবর্তী সময় তিনি ক্যাচ হয়েছেন। সো দুর্বলতার জায়গা নিয়ে টম মুডি এবং আম্বাতি রায়ডু তারা খুব সুন্দর করে ডিকোড করেছেন, সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং দীপক চাহার তাকে আসলে কোন ট্র্যাপে আউট করেছেন সেই ব্যাপারটা নিয়েও কথা বললাম। তবে তার ব্যাটিং এর যে ইউনিক বৈশিষ্ট্যের জায়গাটা, যেটা সত্যি কথা বলতে পৃথিবীতে আর কেউ করেন না, সেটা হচ্ছে ওই যে তার ব্যাট সুইং এর সময়, ব্যাটের ডাউন সুইং এর সময় ব্যাটের এই পোরশনটাকে সামনের দিকে এনে তারপর যেভাবে তিনি শট খেলেন, এতে হি ইজ বাউন্ড টু প্লে হিজ শটস। তিনি আসলে তার শটই খেলবেন, ডিফেন্স আসলে তিনি খুব বেশি একটা করবেন না। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটের টপ লেভেলের ক্রিকেটে যখন ডিফেন্স ইজ ভেরি নেসেসারি, ওই সময়টা আসলে তিনি কিভাবে সার্ভাইভ করবেন সেটা একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গা বা অনেক বড় প্রশ্নের জায়গা। রাইডু একটা কথা বলেছেন, ইন্ডিয়াকে কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য সঞ্জু স্যামসনের উপর ডিপেন্ড করতে হয়েছে। হ্যাঁ, অভিষেক শর্মার মতো প্লেয়াররা আছেন যারা ইম্প্যাক্ট জেনারেট করতে পারেন, বাট আপনি যখন অনেক বেশি মাত্রায় লং টুর্নামেন্ট খেলছেন, অনেক ঝানু পারফর্মারদের এগেইনস্টে খেলছেন, উইকেটের নেচার একেক দিন একেক রকম হবে, সেরকম কন্ডিশনে খেলছেন, তখন কিন্তু সঞ্জু স্যামসন কাইন্ড অফ প্লেয়ার্স, বিরাট কোহলি কাইন্ড অফ প্লেয়ার্স, রোহিত শর্মা কাইন্ড অফ প্লেয়ার্স, যাদের ডিফেন্সটা অনেক স্ট্রং, যাদের বেসিকের জায়গাটাতে তারা অ্যাটাকিং ক্রিকেট খেলার সঙ্গে সঙ্গেও তাদের গোড়া বা শক্ত বেসটা ডিফেন্সের মাধ্যমে হয়েছে, এই টাইপের ব্যাটসম্যানদের সার্ভাইভাল রেশিওটা অনেক বেশি। সেই ব্যাপারটা নিয়েও কথা বলা হয়েছে, সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে পরে, নট ইন আইপিএল, ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে পরে অনেক বেশি মাত্রায় বোঝা যাবে। টম মুডি এবং আম্বাতি রাইডু এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে তারা কথা বলেছেন। দর্শক, চেষ্টা করেছি এই ভিডিওতে অনেক কিছু কোলাপ করে নিজে 0.25x প্লেব্যাক স্পিডে দেখে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।